অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আইক্রাফট দেখে যা, রাজপথে তোর বাপেরা, আইক্রাফট দেখে যা, রাজপথে তোর বাপেরা, রাজপথে তোর বাপেরা, আইক্রাফট থেকে যা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের 49টি পলিটেকনিক তথা বেসরকারি পলিটেকনিক সহ যে রাজপথে নেমেছে, সেই রাজপথে আমার ভাইয়েরা আমাদের কারিগরি সেক্টরের অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা সহ সার্ভে এবং সিসিএনসি পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আজকে আমরা দাফনের কাফন পর্যন্ত পরে আমরা রাজপথে নেমেছি। আমরা বলতে চাই যে পলিটেকনিক শিক্ষার্থীরা কোন অবস্থায় থাকলে তারা রাজপথে দাফনের কাপড় পরে নামতে পারে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব কারিগরি সেক্টরের এই 6 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে শান্তকরণ এবং আমাদেরকে পড়াশোনার মতো পরিবেশ তৈরি করে দিন। আমরা বলতে চাই, যদি এই কারিগরি সেক্টরের অস্তিত্ব রক্ষার যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যদি না মানা হয়, তাহলে আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে সামনে আরো কঠোর কর্মসূচি দেব, যে কর্মসূচি বাংলাদেশকে আরো অচল করে দেবে ইনশাআল্লাহ। আমরা তাই বাংলাদেশে অচল করার আগেই এই কারিগরি সেক্টরের 6 দফা দাবি মেনে নিন, দেশকে শান্ত করুন এবং আমরা চাই যে আমরা যত দ্রুত সম্ভব পড়ার টেবিলে ফিরি এবং দেশকে শান্ত এবং দেশকে উন্নয়নশীল রাখতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনস্টিটিউট যে অন্যান্য পলিটেকনিকে যে ভাইদের ওপর যেভাবে প্রশাসনিক হয়রানি করা হয়েছে, তার প্রতিবাদে আমরা কাপড় পরে আমাদের ক্যাম্পাস মসজিদ থেকে আমরা জুমার নামাজ শেষে এই কাপড় মিছিলে অংশ নিয়েছি এবং আমাদের দাবি আদায় যদি না হয়, আমরা পরবর্তীতে কেন্দ্রের সাথে সমন্বয় করে একসাথে বড় কঠোর কর্মসূচি জোরালো করার আহ্বান জানিয়ে শেষ করছি। সেই 6 দফা দাবির পক্ষে বাংলাদেশের 49টা সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, আরো দেব রক্ত, আরো দেব রক্ত।